গুরবাজ চলে এসছে ঢাকা ক্যাপিটালস টিমে। এখন রংপুরের বিপক্ষে বিপিএল এর সবচেয়ে সেরা দল রংপুরের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ কেমন হবে, এই গুরবাজটা নিয়ে আগে একটু নেগেটিভ কথা বলে। তোমারে কেনসে তুমি আসবা অ্যালেক্সেলসের আগে, অ্যালেক্সেলসের আগে আসবা। তাহলে অ্যালেক্সেলস যদি আজকে চলে আসে, কালকে যদি অ্যালেক্সেলস খেলে কথার কথা ঢাকা ক্যাপিটালসে, তাহলে তোমার তোমার আগে কিন্তু হইলো কি? তোমার আগে কিন্তু হইলো কি? এটা হচ্ছে মূল কথা। তুমি ঢাকারে একদম বাস দিয়ে তারপর আইসো ঢাকা ক্যাপিটালস খেলতে, ভালো আছি এই সমস্ত কথা আমার ভালো লাগে না সত্যি সত্যি। আর এই ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট তারা কি চায়, কি করতে চায়, তারা নিজেরাও জানে না। এটা হচ্ছে মূল কথা। আজকে যে খেলা হবে ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের খেলা হবে, এটার একাদশ আপনাদের সাথে শেয়ার করব। যে অ্যালেক্সেল যদি একাদশে যুক্ত হয়ে যায় আর গুরবাজও যদি যুক্ত হয়ে যায়, তাহলে ঢাকা ক্যাপিটালস কেমন হবে? মেনসে ঢাকা ক্যাপিটালস বোলিংয়ে সংকট আছে। আর এই দুইজন ঢুকলে পর ব্যাটিং লাইন আপ একটু স্ট্রং হবে। কিন্তু অ্যালেক্সের যে পারফরমেন্স যা আসছে তাই, সে এখন আর চলে না মনে হয় এরকমই কোয়ালিটি। তারপর বাংলাদেশে নর্মাল বোলিং পাইয়া যদি পিটায়, কিন্তু রংপুর রাইডার্স যে বোলার আমি জানি না যে কতটা পিড়িতে পারবে। তারপরেও আমরা আশা প্রত্যাশা করতে পারি মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে সে যুক্ত হয়েছে। দেখা যাক কিসে কি হয়। আমরা এই যে ঢাকা ক্যাপিটালসের একাদশটা, এই একাদশটা আমার সবচেয়ে প্রথমে বাদ দেওয়া উচিত হয় মোহাম্মদ মিঠুনকে। এই মোহাম্মদ মিঠুন এই মূর্খ, ক্যাপ্টেন্সি করতে পারে না ঠিক মতন, ব্যাটিং তো কিছুই পারে না। তার দেশে অধিনায়ক, সে তো জল টানার যোগ্যতা নাই, সেই জল টানার যোগ্যতা নাই, তার দেশে অধিনায়ক। যাই হোক, আপনাদের কি মতামত যে এই মূর্খের দেশে অধিনায়ক, সেই বিষয়ে আপনাদের যদি কিছু থাকে কমেন্টে জানান। আমি ভিডিওতে ঢুকতে আসি যে একাদশটা কেমন হবে। আমাদের ঢাকা ক্যাপিটালস, আমাদের রাজধানী ঢাকা ক্যাপিটালস নিয়ে আমরা যে তিনটা বাংলাদেশি প্লেয়ার হিসেবে পেয়েছিলাম, বাংলাদেশের অনেক প্লেয়ার, তারপর পারফরমেন্স করতে পারে না, একটাও করতে পারে না। শামীম একটা ম্যাচ ভালো খেলছে, সাব্বির একটা ম্যাচ ভালো খেলছে, এই অবস্থা। আর একটা বছর কেউ ভালো খেলে ঢাকা যে পেকাম ভাই, এটা হচ্ছে মূল কথা। এখন একাদশটা নিয়ে কথা বলি, অনেক কথা বলছি। যে একাদশ আমাদের ঢাকা ক্যাপিটালসে যদি অ্যালেক্স হেলস যদি চলে আসে, তাহলে একাদশটা মোটামুটি ভালো। আর রংপুরের সঙ্গে দাঁড়াইতেই পারে না, এটা হচ্ছে মূল কথা। যে অ্যালেক্স হেলস যদি চলে আসে, তাহলে অ্যালেক্সাস এবং গুরবাজ বাতিজার বাস দিয়ে আমাদের চলে আসছে, সেই বাতিজার অ্যালেক্সাস দুইজন ওপেনিং করবে। আর 3 নম্বরে আমি সাইফুদ্দিন, যার নিয়ে আশা প্রত্যাশা, সে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন, সে যদি একটা লর্ডের মতন খেলতে থাকে, তারা নিয়ে সমালোচনা একটা ইনিংস ভালো করতে পারে না, একটা 6 মারছিল মনে হয় 3 ইনিংসে, এই হচ্ছে তার সম্পদ, তার হয়েছে এই এটা হচ্ছে একটা 6 বা একটা 4 ইনিংস মারছিল মনে হয়। তাই ও যা খেলছো এখন ইনিংসে 3 নম্বরে ও। এখন আমাদের লট, আরেকজন লট, সে হয়েছে যে মোহাম্মদ মিঠুন। এই লট থাকবে, আরে জাকিমেরকে পাঠানো হয় কিন্তু এও থাকবে লট। 4 নম্বরে লট। আর 5 নম্বরে নাসির হোসেন, হ্যাঁ 5 নম্বরে নাসির হোসেন। 6 নম্বরে শামীম পাটোয়ারি, আমাদের শামীম, সে ভাত খাইছে মনে হয় এই ম্যাচটা ভালো করছে, পরে মানে ভাত খাইয়ে পরে মাসে ডাব্বা মারছে। এটা হচ্ছে কথা। এরা হচ্ছে যে 1 মাস খেলে 30 ম্যাচ খারাপ বলে, এই প্লেয়ার আমাদের শামীম। যাই হোক, এই 6 নম্বরে শামীম। আর 7 নম্বরে পছন্দের প্লেয়ার, সবার পছন্দের প্লেয়ার সাব্বির রহমান। সেই সাব্বির রহমান কতটা ভালো খেলে সেটার জন্য আমরা অধীর আগ্রহী। কেননা সাব্বির আমরা চাই যে জাতীয় টিমে খেলুক, কিন্তু তার পারফরমেন্স একটা ম্যাচ ভালো হয়েছে, পরে 2টা ডাব্বা মারছে। তারপরেও ফিনিশিং হিসেবে ঠিক আছে, এরমই তো সব ম্যাচ খেলবে ভালো, কিন্তু তারপরেও ভালো খেলছে। যাই হোক, তারপরে হচ্ছে সাব্বির রহমান আমরা 7 নম্বরে। 8 নম্বরে যারা আশা করছিলাম ইমাত আসিফ, যা খেলে যা এসছে তাই ভালো লাগে না, একটা ম্যাচই ভালো খেলছে এই ইমাত আসিফ 8 নম্বরে। 9 নম্বরে সাইফুদ্দিন, সেই সাইফুদ্দিন গত ম্যাচে ব্যাটিংয়ে ভালো করছে, কিন্তু বোলিংয়ে মায়ের এত মায়ের খেলতে পারে সে নিজেও জানা। এই সাইফুদ্দিন 9 নম্বরে। 10 নম্বরে আমাদের প্রত্যাশা, মানে স্পিরিট স্টার, মানে অন্য দলে যে দলে অন্য বলার ভালো না, সেই দলের রাজা, আর এই ঢাকায় যেবার প্রজা, এই অবস্থা সাব্বির, এই তাসকিন, এই 10 নম্বর। 11 নম্বর হয়েছে সালমানকে লইবে। ও বিশ্ব বিখ্যাত প্লেয়ার আকবরী, ওরে মানে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। ও কি খেলতেছে, এটা রাগের মাথায় বলতেছি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে এই একাদশ সেটা আপনার কমেন্টে জানান। সত্যি খারাপ লাগতেছে আমার, আপনাদের কি লাগতেছে সবাই জানান।